আর আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চে মোটামুটি অনেক বেশি যাত্রী হয়েছে। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আওলাদ 10-এ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজ 5ই অক্টোবর, রোজ শনিবার, বরিশাল লঞ্চঘাট থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি লঞ্চ। আছে সর্বপ্রথমেই প্রিন্স আওলাদ 10 লঞ্চ, যেটা বরিশাল ঘাটে ঢুকেই সর্বপ্রথমে পেয়ে যাবেন। এরপরে আছে পারাবাদ 11 লঞ্চ, অর্থাৎ দুটি গ্রুপের দুটি লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। 8টা বেজে ঠিক 45 মিনিট এখন বাজে। 8টা বেজে 9টা বাজলেই বরিশাল ঘাট থেকে প্রিন্স আওলাদ 10 এবং পারাবাদ 11 লঞ্চটি ছেড়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই দুইটা লঞ্চের মধ্যে কেমন যাত্রী হয়েছে, কত টাকা ভাড়া, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। পল্টনের চিত্রটা মোটামুটি ভালোই আছে, আজকে যাত্রীও মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। আমরা পারাবাদ 11 লঞ্চ থেকে একটু দেখে আসি, তারপরে আমরা আওলাদ 10-এ যাব। পারাবাদ 11 লঞ্চে ঢুকলাম। সর্বপ্রথমেই আর্নির পিছনে যে ফ্রন্ট সাইডের ডেক আছে, সেই ডেকে দুইটা বাইক দেখতে পাচ্ছি এবং সাথেই আছে টিকিট কাউন্টার। যারা কেবিনে যাবে তাদের জন্য টিকিট কাউন্টার অস্থায়ী। এবং এখানে পারাবাদ 11-এর একটা নেম প্লেট আছে, যেখানে কেবিন বুকিংয়ের জন্য কাউন্টার যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে। তো চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নাম্বারটা। অনেক সময় আমাদের কাছে চেয়ে থাকেন লঞ্চের বুকিং নাম্বার। তো আমরা এখন প্রবেশ করলাম পারাবাদ 11 লঞ্চের মেইন ডেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বরিশাল ঘাট থেকে 5 তারিখে বরিশাল ঘাট থেকে আজকে শনিবার যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো যাত্রীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে শেষ পর্যন্ত আছে। লঞ্চের একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে। তো আজকে কিন্তু লঞ্চের ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আজকে লঞ্চে ডেকের ভাড়া 300 টাকা। এটা অনেক দিন যাবতই কিন্তু চলতেছে। আর রোটেশন শুরু হয়েছিল গত মাসের 11 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু বরিশাল টু ঢাকা রুটে লঞ্চের রোটেশন চলে প্রতিদিন 2টা করে এবং ভায়া থাকে একটি লঞ্চ। আর যেদিন সুন্দরবন গ্রুপের লঞ্চ থাকে সেদিন ভায়া লঞ্চ আলাদা, আর একটা লঞ্চ থাকে না। ওই সুন্দরবন গ্রুপের দুটি লঞ্চের মধ্যে একটা লঞ্চ চাঁদপুরে ঘাট করে তারপরে ঢাকার উদ্দেশ্যে যায়। তো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, কারণ আপনারা ঝালকাঠি থেকে যারা যাবেন তারা অবশ্যই সুন্দরবন নেভিগেশনের গ্রুপ কোন দিন বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যায় সেটা ফলো রাখবেন, যাতে আপনাদের কষ্ট না হয় ঝালকাঠি থেকে। তাহলে আপনারা ডিরেক্টলি যেতে পারবেন না, আপনাদের বরিশাল আসতে হবে। আমরা একটু ওপর থেকে ঘুরে আসি, চলুন। আজকে বরিশাল ঘাট থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যে ভায়া লঞ্চটি ছিল সেটা হচ্ছে ফারহান 7 ছিল, অলরেডি চলে গেছে। আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পারাবাদ 11 লঞ্চের দ্বিতীয় তলার যে ডেক আছে ফ্রন্ট সাইড, সেখানে কিন্তু ইতিমধ্যে 2-3 জন যাত্রী বসতে আমরা দেখতে পাচ্ছি। এরকম কিন্তু নিচতলায় ডেক যখন ভরে যায়, জায়গা না থাকে, তখন কিন্তু এরকম দ্বিতীয় তলায় যাত্রী হয়। তো সর্বপ্রথম যে লঞ্চটা আছে সেটা হচ্ছে প্রিন্স আওলাদ 10। আমরা এখন ওই লঞ্চেও যাব, গিয়ে দেখব যাত্রী কেমন হয়েছে। এইদিকে হচ্ছে নামাজের স্থান, পিছনে আছে কেবিন। তো প্রাইভেসির জন্য এখন কেবিনে যাব না। তো দর্শক, আমরা এখন পারাবাদ 11 লঞ্চ থেকে বেরিয়ে আসছি। আমরা এখন যাব আওলাদ 10-এ। আওলাদ 10-এ ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি যে সিঁড়ি ওঠানোর কার্যক্রম কিন্তু তারা শুরু করে দিয়েছে। এখন সিঁড়ি উঠাবে। তো সিঁড়ি ওঠানোর পর সম্ভবত 5 মিনিট লাগে, এরপরে কিন্তু লঞ্চ ছেড়ে যায়। তো আমরা শর্টলি দেখার চেষ্টা করব এবং তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। এমবি
প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আওলাদ 10-এ। আর আওলাদ 10 লঞ্চে আলোকসজ্জা কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আর এই লঞ্চে কিন্তু একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। আমরা ওই লঞ্চেও কিন্তু শেষ পর্যন্ত যাত্রী দেখেছি। তো দুইটা লঞ্চের মধ্যে কোন লঞ্চটা বেশি যাত্রী হয়েছে এবং কোন লঞ্চটা কম যাত্রী হয়েছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে এই দুইটা লঞ্চের মধ্যে কোন লঞ্চটা বেশি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আজকে প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 11 দুইটা লঞ্চ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং দুইটা লঞ্চেই ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল কেবিন হচ্ছে 1000 টাকা এবং ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। বর্তমানে দুইটা লঞ্চই চলতেছে। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে পারাবাত 11, প্রিন্স আওলাদ 10 দুইটা লঞ্চের ভিতরে ডেকের অবস্থা দেখলাম এবং ভাড়াও আমরা জানতে পারলাম যে 300 টাকা করে। কেবিনও জানলাম, কেবিন হচ্ছে 1000 টাকা সিঙ্গেল, 2000 টাকা ডাবল। তো এখন হচ্ছে সিঁড়ি উঠাবে, আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি ওঠানোর কার্যক্রম শুরু করছে। লঞ্চ ছাড়ার আগে যে কার্যক্রমগুলো থাকে সেটা হচ্ছে সিঁড়ি ওঠানো এবং এখানে যে আলাদ থাকে, এখানে যে পল্টন আছে, পল্টনের যে মটের সাথে আলাদ দিয়ে বাঁধা থাকে সেটা কিন্তু খুলতে হয়। অবশ্যই আপনারা দেখতে পেলেন মাত্র। তো দর্শক, 9টা বেজে ঠিক 4 মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ব্যাক গিয়ার করে যাচ্ছে। আমরা ইতিমধ্যে পজিশন ঠিক করতে দেখেছি এবং তারা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন পজিশন ঠিক করতেছে। এখনও ব্যাক গিয়ারটা করে দিবে বরিশাল ঘাট থেকে 9টা বেজে ঠিক 4 মিনিট। এরপরেই হচ্ছে পারাবাত 11, তারা কিন্তু প্রস্তুতি নিবে এখন, আর তারাও পজিশন ঠিক করবে। সিঁড়ি একটা বাকি আছে পারাবাত 11 লঞ্চের। প্রিন্স আওলাদ যখনই ব্যাক গিয়ার কমপ্লিট করবে এবং পারাবাত 11 কিন্তু ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ব্যাক গিয়ার করে যাচ্ছে। প্রিন্স আওলাদ 10 ব্যাক গিয়ার করলো 9টা বেজে ঠিক 4 মিনিটের সময়। আর ব্যাক গিয়ারের স্পিড কিন্তু মোটামুটি অনেক ভালো। আর আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চে মোটামুটি অনেক বেশি যাত্রী হয়েছে। পারাবাতেও যাত্রী ভালো হয়েছে। আপনাদের কাছে কোন লঞ্চটা বেশি যাত্রী হয়েছে মনে হয় সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন সেটাও আমাদেরকে একটু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন অন্য একজনকে দেখার জন্য। এবং প্রিয় দর্শক, আমাদের এই ভিডিও সবসময় আপনারা পেজেও দেখতে পাবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা তো দেখবেনই, আর যারা পেজ থেকে দেখতে চান তারা আমাদের আলামিন লঞ্চ লাভার ফেসবুক পেজটি সার্চ করবেন এবং সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রুটের লঞ্চের ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের পেজে। আমাদের পেজটি আপনারা ফলো করে আসবেন সেখানে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো পারাবাত 11 লঞ্চটি বরিশাল ঘাট থেকে যাবে, অর্থাৎ প্রিন্স আওলাদ 10 লঞ্চটি যখন ব্যাক গিয়ার কমপ্লিট করবে পারাবাত 11 লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে। আজকে এই দুইটা লঞ্চ ছিল বরিশাল থেকে ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে।
কিলো কাস্টমার নাই